আপনাকে ওয়েলকাম করছি রোজিস কিচেনে। আমার আজকের আয়োজনে দেখাবো মুরগির ভুনা রেসিপি। আজকের এই মুরগির ভুনাটা আমি পুরোটা বাটা মশলা দিয়ে রান্না করে দেখিয়েছি। বাটা মশলা দিয়ে রান্না করে টেস্টের কোনো হেরফের হয় না, বরং বাটা মশলার এই রান্নাটাই খুবই বেশি মজাদার হয়ে থাকে। আমি খুবই সহজ সিম্পলভাবে দেখিয়েছি, মূল রান্নায় চলে যাচ্ছি। মাংসগুলো আমি প্রথমে ম্যারিনেট করে নিব। বাটিতে মাংসগুলো নিচ্ছি। মাংসগুলো আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা 3 চামচ রসুন বাটা দিয়েছি, আদা বাটা 1.5 চামচ। এখন দিব পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটা দিয়ে আজকে রান্নাটা করব। পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করলে খুবই টেস্টি হয়, আর মাংসের যে কারিটা হয় সেই কারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি 5 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এখন মাংসগুলো খুব সুন্দর মতো মাখিয়ে নিব। মশলাগুলোর সাথে হাত দিয়ে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিতে হবে, তাহলে রান্নার টেস্ট আরও ভালো আসবে। তো এখানে এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন অনেকটা পানি পানি করতেছে। এগুলো যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া, সেই জন্য পানি দিয়ে একটু করা লাগছে। আর হচ্ছে আবার ডিপ ফ্রিজে রাখছিলাম মশলাগুলো, সেই জন্য একটু বেশি পানি পানি করতেছে। এই যে মাখানোর সময় বুঝতেই পাচ্ছেন যে অনেকটা পানি পানি লাগতেছে। তো আমার এখানে এই যে মাংসগুলো মাখানো শেষ। এখন এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্না করে নিতে পারবেন। তো আমি এখানে 10-15 মিনিটের মতো রেখেছিলাম। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলের মধ্যে দিচ্ছি এই গরম মশলাগুলো। এখন মশলাগুলো একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আজকের রান্নাটার প্রথম কাজ হচ্ছে প্রথমেই মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আমি সেই কাজটাই করতেছি। তো মাংসটা এভাবে কষাবো আর মাঝখানে একবার করে ঢেকে দিব। তো ঢাকনা তুলে আবারও কষাবো, এভাবে আমি পুনরায় করতে থাকবো। এখানে যে বাটা মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলোর কাঁচা গন্ধটাও চলে যাবে এভাবে কষাতে কষাতে, আর অনেক সুন্দর একটা কালার চলে আসবে। মানে রান্নার কালারটাই চেঞ্জ হয়ে আসবে। তখন আপনার মনে হবে যে মনে হয় রান্নাটা এখনই শেষ, কিন্তু আসলে না, পরে অবশ্য পানি দেওয়া লাগবে। তো আমি এভাবে মাংসটা কষায় নিচ্ছি। তো এখানে এই যে অলরেডি দেখতেই পাচ্ছেন মাংসের কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই যে
তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই যে মশলাগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন মশলা থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলার গায়ের উপরে তেলগুলো চলে এসেছে। আর এখানে এই মশলাটা দেখে মনে হচ্ছে এটা এখনই কারি হয়ে গিয়েছে, খাওয়ার জন্য উপযুক্ত। তো এখন আমি এখানে জাস্ট হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল আর জাস্ট একটু সেদ্ধ হবে, মাংস কিন্তু কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু মাংসটা আমি ঢেকে রেখে রেখে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এই পরিমাণ পানি দিলাম। এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি ৬-৭ মিনিটের মতো রাখবো, তারপরে চুলা অফ করে দিব। তো চুলা অফ করার পরে এই যে তরকারিটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। তরকারিতে কোনো প্রকারের ঝোল রাখিনি, জাস্ট হচ্ছে গ্রেভিগুলাই, আর উপরে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তরকারির যে আসল একটা কালার সেটা কিন্তু ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর আর তরকারির মধ্যে থেকে যে একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, সেই ঘ্রাণেই মনে হচ্ছে যে তরকারিটা কখন খাবো এরকম মনে হচ্ছে। খুবই ভালো টেস্ট আসে, এভাবে আপনি রান্না করে দেখবেন। এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে এমনি তরকারির চেয়ে একটু বেশি টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগে। আপনি অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, আপনারও খুবই ভালো লাগবে। এভাবে রান্না করলে টেস্টের কোনো হেরফের হয় না। তো আশা করছি আমার আজকের সিম্পলভাবে দেখানো বাটা মশলায় রান্না করা মাংসের ভুনা রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রোজিস কিচেনের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।